বন্ধুরা, এখানে দুটো জিনিস খুব ভালো লাগলো। এই যে সামনের যে পাথরটি দেখছেন, পাথরটিকে মনে হচ্ছে স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ ক্ষীর সমুদ্রের মধ্যে শুয়ে আছে। দেখুন, এই যে সামনের ডান দিকটায় মাথা আর এই দিকটা পায়ের মতো, একদম সাক্ষাৎ। হয়তো ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, সাক্ষাৎ শ্রী বিষ্ণু নারায়ণ মনে হচ্ছে ক্ষীর সমুদ্রের মধ্যে আছে। আর আরেকটি বন্ধুরা, এই যে ব্রিজটা দেখছেন, ব্রিজের আর একটা ব্রিজ ছিল ঝোলা ব্রিজ। আজকে এই ঝোলা ব্রিজ ধ্বংস, এখানে কেউ যাতায়াত করে না। স্থানীয়দের থেকে খবর পেলাম যে ঝোলা ব্রিজ বহু বছর আগে আস্তে আস্তে নষ্ট হয়ে গেছিল। এখন আর সেইভাবে প্রশাসন থেকে একে সারায়নি। তার পরিবর্তে এই সুন্দর একটি ব্রিজ তৈরি করে দেওয়া আছে। অসাধারণ অসাধারণ। যারা গেছেন তাদের পাহাড়ের কোল থেকে যে জল নামছে একদম কাঁচের মতন পরিষ্কার। দেখুন এখানে কত মানুষ কত কিছু নোংরা ফেলছে। প্রকৃতি সত্যি মায়ের স্নেহর মতন সবসময় আমাদের যেন আগলে রেখে দিচ্ছে। প্রকৃতির কোলে যতক্ষণ না আসা যায় এটা আমরা কিন্তু বুঝতে পারবো না। কলকাতায় থেকে কিন্তু প্রকৃতিকে সত্যি চেনা যায় না। এই জন্য আমরা বাঙালিরা নানান দিকে কিন্তু ছুটে যাই কিছু দেখবার জন্য, কিছু শেখবার জন্য। বাঙালিদের এই কারণের জন্য ভ্রমণপ্রিয় বলা হয়।